কথায় আছে মাছে ভাতে বাঙালি। চুনো মাছের অনেক রেসিপি দেখেছেন, এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। খুবই কম উপকরণেও খুবই সহজ পদ্ধতি আমার আজকের এই রেসিপিটা করে দেখিয়েছি, যাতে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। নমস্কার, আমি সুপর্ণা, আপনারা দেখছেন সুপর্ণা রান্নাঘর। আজকে আমাদের রেসিপি চুনো মাছের কলা পাতায় ভাপা। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। তাহলে এই রেসিপিটা শুরু করতে লাগছে চুনো মাছ। আমি এখানে 250 গ্রাম চুনো মাছ নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 1টা টমেটো নিয়েছি, আর 1 টেবিল চামচ লবণ নিয়েছি। আপনারা পরিমাণ মতো লবণ নেবেন। আদা রসুন বাটা রেখেছি 1 টেবিল চামচ। ছোট 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে, কিছুটা সরষের তেল। আর নিয়েছি 2টো কলা পাতা। আমি কলা পাতাগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এতে লাগবে কিছু কলা পাতা। কলা পাতাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। আর ওতে সরষের তেল মাখিয়ে পাতুরি বানানোর জন্য আমি সব উপকরণগুলো রেডি করে রেখেছি। এইবার উনুনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে একটু তেল লাগিয়ে নিতে হবে। এবার আমি মাছটা মেখে নেবো। একটা বড় থালা নিয়ে নিয়েছি, যাতে মাখতে সুবিধা হয়। থালাতে চুনো মাছগুলো দিয়ে যে গুঁড়ো মশলাগুলো আমি রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, তারপরে আমি লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু, পেঁয়াজ, টমেটো এবং আদা রসুন বাটা। সব কিছু দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে এইবার ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এইবারে তাওয়াটের উপরে তেল মাখানো রাখা ছিল কলা পাতা, সেটা আমি দিয়ে দেব। তারপরে মাখিয়ে রাখা চুনো মাছগুলো তার উপরে দিয়ে দেব। আর মাঝখানটা একটুখানি গোল মতো করে ফাঁকা করে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অর্ধেক কাজ কমপ্লিট। এইবারে আমি তেল মেখে রাখা কলা পাতাগুলো মাছের উপরে এক এক করে ঢাকা দিয়ে দেব। তারপর তার উপরে আমি একটা কোনো ভারী ঢাকনা ঢাকা দিয়ে দেব। মিনিট 10 পর চুনো মাছের পাতুরিটা উল্টে দেব, দিয়ে আবার মিনিট 10 জন্য ভাপাতে দেব। এইবার খুলে দেখা যাক। দেখতেই পাচ্ছেন আমাদের চুনো মাছের পাতুরিটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।